এভরিবডি ওয়াল স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পাচ্ছ আমরা একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটি যদিও আমরা 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ক্লাসটা নেব, কিন্তু এই ক্লাসটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, গত ক্লাসে আমরা ডু ডাস এবং হ্যাভ হ্যাজ এর ব্যবহার দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা শ্যাল, উইল এবং হ্যাড এর ব্যবহার দেখব। কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে সে সম্পর্কে আমরা জানব। দেখো, এখানে আমরা শ্যাল, উইল এর ব্যবহার, এগুলো পার্সন আমরা জানি, আগের ক্লাসে আমরা দেখেছি, আজকে আমরা আবার দেখছি। আজকে আমরা শ্যাল, উইল এবং হ্যাড এর ব্যবহার দেখছি। দেখো, আয়ের সাথে আমরা শ্যাল অথবা উইল দুটোই বসাতে পারি। শ্যালও বসাতে পারি, আবার উইলও বসাতে পারি। উইলের সাথে আমরা শ্যালও দিতে পারি এবং উইলও দিতে পারি। এক্স্যাক্টলি। ইউ এর সাথে আমরা উইল বসাবো, উইল। হি এর সাথে আমরা উইল বসিয়ে দেব। শির সাথে উইল বসবে। দিস, দ্যাট, ইট, এগুলো পার্সন, এগুলোর সাথে আমরা উইল বসাবো। রহিম, পেন, ডাটা, মানে যে কোনো নাম, সেগুলোর সাথে আমরা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে আমরা উইল বসিয়ে দেব। দের সাথে আমরা উইল বসাবো। রহিম অ্যান্ড ফরিম, এটি একটি প্লুরাল সেন্টেন্স, এজন্য আমরা এখানে উইল বসাবো। আমরা শুধু আই এবং উইল এই দুটোতে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করতে পারবো। একটি লক্ষণীয় বিষয় হলো আমরা এখন বর্তমানে শ্যালের ব্যবহার খুব কম, তাই আমরা উইল ব্যবহার করব। এক্স্যাক্টলি। আমরা শ্যাল এবং উইলের ব্যবহার দেখলাম, এখন আমরা হ্যাড এর ব্যবহার দেখব। কোন পার্সনে হ্যাড বসে। দেখো, আমরা হ্যাড এর ব্যবহার নিয়ে আসছি। এখানে এগুলো আমরা দেখছি পার্সন তো আমরা সবাই চিনি। এই পার্সনগুলোর সাথে আমরা সবগুলোর সাথে হ্যাড ব্যবহার করব। সবগুলোর সাথে আমরা হ্যাড ব্যবহার করব। এই পার্সন এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার একটি আইডিয়া এবং ধারণা থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।